Our hearts beat to the city streets. We began to feel the fire. আমার ছোট থেকে অনেক স্বপ্ন ছিল, বুঝেছো। বাসের কন্ডাক্টর দেখলে মনে হতো আমি কন্ডাক্টর হয়ে যাব, ট্রামের কন্ডাক্টর দেখলে মনে হতো ট্রামের হব। তো ভগবান কিন্তু তুমি যদি মন থেকে কোনো জিনিস চাও তোমার উইশ ফুলফিল করে। ফাঁকা ট্রাম কন্ডাক্টর। আজকে একটা বেখেয়ালি মন আর বেহিসাবি দিন, চিনি উইথ ট্রামকে জীবিত থাকা উচিত, এটা আমাদের অ্যাসেট আর এটাকে টিকিয়ে রাখা উচিত। প্রচুর মানুষের যেমন রুজি রুটির কাজও করে, তেমনি কিন্তু এই শহরটার মধ্যে না এদিক ওদিকে আমাদেরকে তড়িঘড়ি পৌঁছে দেয়, এখনো বন্ধ হতে দেওয়া উচিত নয়। কেমন কেমন বলো সবাই, কমেন্ট করো, শেয়ার করো। ট্রাম বন্ধ হবে না। ঘড়ির কাঁটা তখনও 12টার ঘর ছোঁয়নি, তাই জন্যই গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগ একটু অন্যরকম। আজকের ব্লগ চিনি আর তার প্রিয় ট্রামের গল্প। কখনো মনে করা হয় ট্রাম এই শব্দটা ওল্ড জার্মান ওয়ার্ড বিম থেকে এসেছে, আবার কখনো মনে করা হয় এটা একটা স্কটিশ টার্ম যেটা কোল মাইনে যে ওয়াগনগুলো ছিল তাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তো যে অর্থেই ট্রাম শব্দ আসুক না কেন, আমার কাছে ট্রাম আর কলকাতা যেন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আমার কাছে কলকাতা মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে হচ্ছে হাওড়া ব্রিজ, তারপরে হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, তেমনই ট্রামও কিন্তু সেই লিস্টের মধ্যে জড়িয়ে। অর্থাৎ এগুলো আমাদেরকে ভীষণ নস্টালজিক করে দেয়, আর এগুলোই সিটি অফ জয় কলকাতার আসল পরিচয়। 1873 সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার, অর্থাৎ 2.4 মাইল। কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডন ভিত্তিক একটি কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে। ঘোড়ায় টানা ট্রাম তখন প্রথম ব্যবহার করা হতো। 1882-তে প্রথম স্টিম ইঞ্জিন দিয়ে ট্রাম চালনা করা হয়, আর এরপর 1900 সালে প্রথম ইলেকট্রিক ট্রাম যাত্রা শুরু করে। স্প্ল্যানেট থেকে খিদিরপুর শুরু হয়ে যায় এক যুগান্তকারী পদক্ষেপ। এরপর যত এর যাত্রাপথ বেড়ে গেছে, এই ধীরে ধীরে কিন্তু গণপরিবহনের রূপ নিয়েছে, অর্থাৎ কি না মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠেছে। কখনো ধরো অন্যান্য পরিবহন ব্যবস্থা বাস বা ট্যাক্সি ধর্মঘট হলে তখন কিন্তু এই ট্রামগুলোতে ভিড় উপচে পড়তো। যখন কোনো জিনিস নতুন থাকে তখন তার একরকম আবেগের সাথে সে জড়িয়ে থাকে, আর যত তার বয়স বাড়তে থাকে, মরচে লাগতে থাকে, ধুলো পরত পড়তে থাকে, অযত্নে অবহেলায় নানা রকম শব্দ হতে থাকে, তখন মনে হয় আমরা করি কি জিনিসটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করি। ওই যে দূরে গাড়িটা দেখছো হাত নাড়ছে, ওরও একটা গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করব। ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে ড্রাইভার কেবিন, ওখান থেকেই গাড়িটাকে চালনা করা হচ্ছে, মানে ট্রাম গাড়ির কথা বলছি। দুটো মাত্র কামরা আছে। তো এই যে গাড়িটা দেখছো পাশ দিয়ে গেল, এটি যে ভদ্রলোকের গাড়ি, একজন ড্রাইভার চালাচ্ছেন, বাট এটি যে ভদ্রলোকের গাড়ি, তিনি যথেষ্ট বয়স্ক একজন মানুষ, তার দুই ছোট ছোট নাতি নাতনিকে নিয়ে এই ট্রামে উঠেছেন ট্রাম জার্নি শেয়ার করার জন্য, এর আনন্দটা উপভোগ করানোর জন্য। বাচ্চা দুটো এত আনন্দ করেছে যে আমি বোঝাতে পারবো না। একটা নির্দিষ্ট জায়গায় আসার পর ট্রাম থেকে নেমে ওই 4 চাকায় উঠে তিনি বাচ্চা দুটোকে নিয়ে আবার ফিরে গেছেন। এই যাত্রাপথে এমন অনেকের সাথে দূর থেকে তাদের দেখেছি এক অদ্ভুত আনন্দে নেচে উঠতে। বয়স যেখানে কোনো বাধা হয়নি, এটা হচ্ছে সেই ট্রামের টিকিট। ভাবো তো, বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ধর্মতলা 7 টাকা। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এটা যথেষ্ট হেল্পফুল বলতে পারো। এটা বন্ধ হয়ে গেলে মানে লাইফ লাইনটা মনে হয় বন্ধ হয়ে যাবে। এটা এখন মল্লিক বাজারের পাশ দিয়ে যাচ্ছি, যেতে যেতে ভাবছিলাম যে কত কিছু না জানি এই শহরটার দেখার আছে, এই শহরটার বুকে অনেক কিছু আছে।
সব ধুয়ে মুছে সাফ হয়ে গেলে এটার সিটি অফ জয় থাকবে না। শহরটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, শহরটা রোজ শেখায়। সেই মানে ঔপনিবেশিক সময় থেকেই শহরটা প্রতিদিন নিজেকে ভাঙা গড়া করে বারবার পাল্টাচ্ছে, শুধু আমাদের কথা ভেবে। সবারই চাকরি বাকরি তো সরকারের কাছে তাদের বাধ্যবাধকতা আছে, তাই ওনাকে আমি ভিডিওতে নিলাম না। এইখানে যিনি আর কি কন্ডাক্টর আছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি কোলাঘাটের মানুষ, তো উনি বলছেন বন্ধ হয়ে গেলে দেশে জমি জমা আছে, তারপর আমি যজমানি করি, মানে পুজো করেন, তো বললো চলে যাবে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে পড়াশোনা করছে, চলে যাবে। কিন্তু এটা বন্ধ না করলেও হতো, এতে আয় বয় আছেন। তো এটা যেহেতু বন্ধ হয়ে যাবে, একটু আগে আমার ঠিক আগের যেটা আছে ওটাতে এক দাদু তার দুই নাতিকে নিয়ে ট্রাভেল করছিল ট্রামের অভিজ্ঞতাটা দেখানোর জন্য। পিছনে পিছনে তার 4 চাকা গাড়ি এসছে, কিন্তু এটা ট্রাভেল করানো বাচ্চা দুটোর যে কী আনন্দ বোঝাতে পারবো না। শহরের আমার ছোটোবেলায় ঠিক মনে হতো শহরের রাস্তা দিয়ে কী করে ট্রেন যায়, এটা যে ট্রেন না, এটা যে ট্রাম, এটা বুঝতে অনেকটা বড় হতে হয়েছে। একটা আলাদা আনন্দের ব্যাপার থাকে। তো উনি বলছিলেন এটা বন্ধ না হলেও চলতো, ট্রামের টিকিটগুলো রেখে দেবো যত্ন করে নিজের কাছে অ্যাসেট হিসাবে। আর এটা একটা মেমোরেবল জার্নি হয়ে থেকে গেল 2 কন্যের সাথে, ওদেরকেও দেখিয়ে দিলাম। আমি থাকি না থাকি বিএনপি ক্রিয়েশন থাকবে, আর বিএনপি ক্রিয়েশনের এই ডিজিটাল অ্যালবামে ট্রাম জার্নিটা তোলা থাকবে। কিছু জিনিস সারা জীবন এভাবেই মনে হয় আগলে রাখতে হয়, আমরা এটুকুই পারি, কারণ আমার কতক্ষণ মহল অব্দি যাবে না, যায় এটাকে টিকিয়ে রাখা যায়। যন্ত্র বলো, ইটকাঠ পাথরের শহরটা বলো, যে কোনো জিনিস বড় যত্ন চায়, একটা মমতা ভরা হাত চায়, কিছু মানুষের ছোঁয়া চায়। ইটকাঠ পাথর দিয়ে গড়া বাড়ি যখন 4টে মানুষ থাকে তখনই সেটা ঘর হয়ে যায়। তেমন যখন এই যন্ত্রগুলো চলে, এর ওপর চাপলে এদেরও মনে হয় প্রাণ থাকে, এরা অনুভব করে আমরা তাদের কত ভালোবাসি। মা বাবার বয়স হয়ে গেলে কি মা বাবাকে ফেলে দেব? ওকে আগলে রাখি তো, তারা যতক্ষণ আছে ততক্ষণ সেটা হচ্ছে আমার অস্তিত্বের পরিচয়, ততক্ষণ আমি আছি, কারুর মেয়ে আমি। যেদিন তারা থাকবে না, আমার সবথেকে বড় অস্তিত্ব সংকট। তেমনই আমার এই প্রাণপ্রিয় শহরটার একটা অস্তিত্ব জড়িয়ে আছে ট্রামটার সাথে। এটাও তার ধারক বাহক, না হয় একটু জরাজীর্ণ হয়ে গেছে, না হয় খানিক জায়গায় মরচে পড়ে গেছে, না হয় বেশি লোকজন হয় না। শহরটায় কিন্তু যতই চাকচিক্য থাক, সবার তো নিজস্ব গাড়ি নেই, সবার উবের করার ক্ষমতাও থাকে না, বাসের ভাড়াও নিত্য নৈমিত্তিক বেড়ে চলেছে। ট্রাম কিন্তু সকলের কথা ভেবে আজও একই থেকে গেছে, জীবনটাকে ওই লাইফ সাপোর্ট দেওয়ার মতো থেকে গেছে। স্তব্ধ করে দিলেই স্তব্ধ হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে হাতে টানা রিক্সা গাড়িটা দেখছো, এই যে বয়স্ক মানুষটা টানছে, সে জীবনের কাছ থেকে আশা ছাড়েনি, যতই তার বয়স হয়ে যাক, আজও টানছে সংসার প্রতিপালন করার জন্য। এই ঝরঝরে ট্রামটারও এমনই কিছু মনে হয় স্বপ্ন নিয়ে সে চলে। ওই যে বাচ্চা মেয়েটিকে দেখছো, ওর সাথে আলাপ হয়েছিল। ট্রাম দেখে তার সে যে কী আনন্দ, যা ভাষায় প্রকাশ করতে পারবো না।